মুসলমান বীরের মতো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নিজের বুকে তাজা রক্তকে ঢেলে দিয়ে কালেমার পতাকা উড্ডীন করার জন্য সব সময় মুসলমান তৈরি থাকে, ঠিক না? আপনারা জানেন পরাজিত শক্তি স্বৈরাচার শেখ হাসিনা ইসকনের উপর ভর করে ভারতের মদদে আবারও তুষ্ট হয়ে ক্ষমতায় আসার এক মহা ষড়যন্ত্র তৈরি করে জারি অনন্য এক মাধ্যম হিসাবে একটি পথ বেছে নিয়েছে ইসকনকে। খুব দারুণ করে কথাগুলো বোঝেন। বাংলাদেশের ভিতর অশান্তি তৈরি করা, বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করা, দেশটাকে অন্যান্য দেশের সামনে টেরিজম হিসাবে উপস্থাপন করে দেওয়ার জন্য সুকৌশলে তিনি মুসলমানদের সাথে ইসকনের একটি দ্বন্দ্ব লাগিয়ে বাংলাদেশের পরিবেশটাকে নষ্ট করার এক সূক্ষ্ম ষড়যন্ত্র করতেছে। আপনি বোঝেন আর না বোঝেন, এইটাই চূড়ান্ত মহা সত্য কথা, ঠিক না? কারণ হচ্ছে যে বাংলাদেশে 92% মানুষ মুসলমান। এই মুসলমানদের কোলে পিঠে লালিত পালিত হওয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুজাসি, কারণ মুসলমান উগ্র না, মুসলমান তার কলিজাকে উজাড় করে অন্য ধর্মের ভাইদের জন্য জায়গা করে দেয়। এই ধর্মের নাম হচ্ছে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, ঠিক কিনা? কিন্তু আমার ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কত ধার্মিক একজন মানুষ, দিনের জন্য তার কলিজাটা ছিল অনেক প্রশস্ত। অন্যায়ভাবে এই ভাইটিকে হত্যা করা হয়েছে। পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ভাইয়ের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন, পড়ুন আমিন। শোক সন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন পরিবারকে উত্তম সবর করবার তৌফিক দান, পড়েন আমিন। আপনারা জানেন ইসকনের এক নেতা তন্ময় দাস বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্রে একেবারে নীল নকশা বুনে যাচ্ছিল, কিন্তু বাংলাদেশের প্রশাসন এটা বুঝে ফেলেছে। যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ঠিক এই রাগে এবং ক্ষোভে উগ্র ইসকন গোষ্ঠী তারা মুসলমানদের উপরে চড়াও হতে গিয়ে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, ঠিক এরকম। সেই জানা যায় সমবেত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক। একজন হচ্ছে আমার ভাই সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহ। 8 ঘন্টার মধ্যে এই দুইও ভাইকে হত্যা করবার জন্য 2 বার সুকৌশলে তাদের গাড়ি চাপা দেওয়া হয়েছে। দেশের কথা বোঝেন। 80 বছর আগে বুজুর্গ, পীর, মুরব্বী খুতবায় কি লিখে গিয়েছে, আর ইমাম সাহেব জুমার দিন সেইটা দেখে দেখে জাতির সামনে কথা বলবেন, ওইটার নাম খুতবা না, বরং দেশের জন্য যা প্রয়োজন, সমাজের জন্য যা প্রয়োজন, সেই আলোকে উচ্চতর গবেষণার ভিত্তিতে মুসল্লিদের সামনে কথা বলাটার নাম খুতবা। আর এইটা একজন খতিবের নৈতিক এবং ইমানি দায়িত্ব। যেই খতিব এই রকম খুতবা দিতে ব্যর্থ, তার খতিবগিরি করাই জায়েজ নাই। কারণ জাতির সামনে যদি আপনি সত্য উচ্চারণে ব্যর্থ হন, তাহলে আপনি সেই জায়গাকে ছেড়ে দেবেন। আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া ইয়াখরুজুশ শাইতান। যেই ব্যক্তি হক কথা গোপন করে তার চাইতে বোবা শয়তান আর পৃথিবীর মধ্যে কেউ নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেছে, মান ক্বালা বিহি সাদাকা। যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে তারা মহা সত্য কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। আমরা কথা বলবো কি কোরআন দিয়ে না দাদার কিতাব দিয়ে? কোরআন দিয়ে নাকি ফাজাইলে আমল দিয়ে? কোরআন দিয়ে নাকি ফাজাইলে সাদাকাত দিয়ে? পৃথিবীর কারো কোনো কথা চলবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের কথাই চলবে, ঠিক না? আমি যে জায়গায় কথা বলতেছিলাম, আপনাদের ইতিমধ্যেও একটি মাথার মধ্যে কনসেপ্ট তৈরি হয়ে গেছে। অনেকেই কিউরিসিটি, কৌতূহল বশত জানতে চাচ্ছেন যে হুজুর, তাহলে ইসকন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানসেস, তার মানে কৃষ্ণ চেতনার জন্য আন্তর্জাতিক একটি সংঘ তারা তৈরি করেছে, যেখানে কৃষ্ণর নাম জপবে। আপনি কৃষ্ণর নামে 1 কোটি বার না 10,000 কোটি বার জপেন,
মূল্যায়ন করা দরকার, ঠিক না? কারণ আমরা চাই ছোট্ট সোনার বাংলাদেশ যেন আর কোনোভাবেই ফ্যাসিস্ট কিংবা কোনো স্বৈরাচারের কাছে না যায়। কারণ আমরা চাই আমার ছোট্ট সোনার বাংলা সব ধর্ম, সব দল, সব মত, সব বর্ণের মানুষ যেন একাকার হয়ে বসবাস করতে পারে। আমার ছোট্ট সোনার বাংলাদেশ যেন সোনার বাংলা এবং শান্তির বাংলাদেশে পরিণত হয়। আল্লাহ যেন আমার বাংলাদেশের উপরে রহম করেন, পড়েন আমিন। 1966 সালে নিউ ইয়র্কে প্রথম এই ইসকন প্রতিষ্ঠা করেন অভয় চরণাবন্ধ। তিনি 1966 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই সংগঠনের মূল কার্যক্রম পরিচালিত হচ্ছে ভারতের নদিয়া জেলা থেকে। নদিয়াটা আমাদের চুয়াডাঙ্গার পাশেই, দর্শনা পার হলেই নদিয়া জেলা শুরু হয়। এই নদিয়া মূলত ভারতের অংশ না, কথা বোঝেন? এই নদিয়া মূলত ভারতের অংশ না। কারণ আমি ভারতের অনেকগুলো প্রদেশে গিয়েছি। ভারতের পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, কোচবিহার, উত্তর দিনাজপুর, সৈয়দপুর, মারিয়া, সুতিছাড়া, নূরপুর, সেখান থেকে নিয়ে বেঙ্গালোর বলেন, চেন্নাই বলেন, ভারতের অনেকগুলো, উত্তরপ্রদেশ, অনেকগুলো জায়গাতে আমার যাওয়ার একটি সুযোগ হয়েছে। কিন্তু নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ হয়ে উত্তর দিনাজপুর, কোচবিহার এবং আসাম, এইটা আমার ছোট্ট সোনার বাংলাদেশের একটি অংশ ছিল। কিন্তু সুকৌশলে হিন্দুত্ববাদী ভারতের আমার বাংলাদেশকে গিলে খেয়ে ফেলেছে, ঠিক এরকম। যার কারণে মাওলানা আব্দুল হামিদ ভাসানী, আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান করে দেন, পড়েন আমিন। উনি দীপ্ততায় হুঙ্কার দিয়ে বলেছিল, আমার বাংলাদেশের অংশ নদিয়াকে ফেরত দিতে হবে, আমার বাংলাদেশের অংশ মুর্শিদাবাদকে ফেরত দিতে হবে, আমার বাংলাদেশের অংশ আসামকে ফেরত দিতে হবে। কারণ আমার ছোট্ট বাংলাদেশের একটি অংশ তারা নিয়ে আজ হিন্দুত্ববাদী হিন্দুরা রাজত্ব করে বাংলাদেশের উপরে যদি চড়াও হতে চায়, মুসলমান আর পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। ভেদাভেদ ভুলে হিন্দুদের বিপক্ষে আমাদের জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, কিতাবুল ফিতান, নাসাই শরীফের হাদিস। কিতাবের নাম নাসাই শরীফ। কোন কিতাব? কথা কি বুঝতেছেন আপনারা? হাদিস 3178 নম্বর হাদিস। আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা বললেন কে? আল্লাহর রাসূল। কথা বললেন কে? আল্লাহর রাসূল। সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 3178। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা কি আপনাদের খতিব সাহেবের না রসুলের? এই কথার মধ্যে যদি কোনো সন্দেহ পোষণ করেন, ঈমান থাকবে? তাহলে রসুলের কথা নির্দ্বিধায় বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। তার আগে ইসকনের 5টি ষড়যন্ত্র আমি আপনাদের সামনে তুলে ধরি। তাদের বাংলাদেশের প্রধান কার্যালয় হচ্ছে এই যে স্বামীবাগে, যেই স্বামীবাগে ইসকনের এখন প্রধান কেন্দ্র। এইটা মূলত ছিল হিন্দুদের একটি মন্দির। তারা হিন্দুদেরকে পিটায়া সেই জায়গা থেকে সরাইয়া দিয়ে সেই জায়গা তারা জবরদখল করে বসে গিয়েছে। তার মানে আপনাদের জানা থাকবার কথা, ইহুদিরা যেমন আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপর অন্যায়ভাবে নির্যাতন এবং পীড়ন দেয়, এই ইহুদিরা মূলত ফিলিস্তিনের কেউ না। তারা ফিলিস্তিনে রোহিঙ্গা হয়ে অনুপ্রবেশ করে মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে। আজ তারা ফিলিস্তিনকে গিলে ফেলতে চায়, কিন্তু কিয়ামত পর্যন্ত ইহুদিরা মুসলমানদের উপরে রাজত্ব করতে পারবে না, পারবে না, পারবে না। আমার ছোট্ট সোনার বাংলাদেশে এই যে ইসকন প্রতিষ্ঠা করেছেন যিনি, আমি তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছি। অভয় চরণার বিন্দ। সে মূলত হিন্দু না, সে ছিল ইহুদি। সে ছিল কি? ইহুদি। কিন্তু হিন্দুদের সাথে আতাত করে হিন্দুদের মধ্যে সবচাইতে নিচু প্রকৃতির এবং সুতোর জাত, ছোট জাত, এদের উপরে ভর করে ইসকন প্রতিষ্ঠা করে সর্বপ্রথম
এই স্বামীবাগে হিন্দুদেরকে পিটায়া সেখান থেকে সরাইয়া দিয়ে অবৈধভাবে ইসকন ওই জায়গাটা দখল করছে। খুব দারুণভাবে কথা বোঝেন। তার মানে অবৈধভাবে কেউ যদি কোনো জায়গা দখল করে তাহলে তাকে আমরা বলি স্বৈরাচার। তাকে কি বলি? স্বৈরাচার। তার মানে দীর্ঘদিন পর্যন্ত যারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা করেছিল, আলেমদেরকে জেলের মধ্যে রেখেছিল, মানুষের উন্মুক্ত কথা বলতে দেয় নাই, ওরাই ফ্যাসিস্ট, ওরাই স্বৈরাচার। ঠিক এরকম এই ছোট্ট সোনার বাংলাদেশে তারা প্রথম ওই জায়গা থেকে হিন্দুদেরকে বিতাড়িত করেছে এবং এই স্বামীবাগের পাশে মসজিদে তারাবির নামাজ চলাকালীন তারা ইসকন মন্দিরে ঢাক ঢোল পিটিয়ে মুসলমানদের তারাবির নামাজে যখন বিঘ্ন ঘটাচ্ছিল, তখন মুসলমান যখন চড়াও হয়েছিল, পরাজিত শক্তির সহায়তা নিয়ে মুসলমানদের তারাবির নামাজ পর্যন্ত এই ইসকন বন্ধ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ পড়বেন না। এটা কাদের সহায়তায় করেছে আপনারা বোঝেন? মুসলমানদের দেশ, মসজিদের নগরী ছোট্ট সোনার বাংলাদেশের ঢাকার অঞ্চল, সেই জায়গায় তারাবির নামাজ বন্ধ করেছিল। তখন যারা ক্ষমতায় ছিল তারা কি আঙ্গুল চুষেছে নাকি নামে মাত্র মুসলমান ছিল, ভারতের দালাল ছিল? ঠিক এরকম। আস্তাগফিরুল্লাহুল আজিজ। ইতিহাস বোঝেন, কারণ আমরা 18 বছর কথা বলতে পারি নাই, কারণ আল্লাহর কোরআন উন্মুক্ত, আল্লাহর কোরআনের কথাও হবে উন্মুক্ত। ঠিক এরকম। এইবার তারা যেটা করেছে, বাংলাদেশের মসজিদগুলোকে তারা দখল করতে চায়। তারা মসজিদগুলোকে দখল করে মন্দির বানাতে চায়। এটা কি আদৌ সম্ভব? মুসলমানদের ঈমান থাকতে সম্ভব? রক্ত থাকতে সম্ভব? শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার 56,000 বর্গ মাইলের ছোট্ট সোনার বাংলাদেশের এক বিন্দু মাটিকে আমরা ছেড়ে দেব না, দেব না, দেব না। যুবকেরা বছর কথা, আল্লাহর রসুলের কথা নেন। 5 নম্বর হলো তারা সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে। আজ মুসলমানদের একটা দেশে হিন্দুত্ববাদী একটি উগ্র সংগঠন ইসকন যদি সাইফুল ভাইকে হত্যা করতে পারে, আগামীকালকে যে আমার আরেক মুসলমান ভাইকে হত্যা করবে না তার কোনো গ্যারান্টি আছে? তার মানে আর পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। ভেদাভেদ ভুলে গিয়ে সব মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমান জাগতে হবে। ইসকনকে বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করার জবাবদারি করতে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার প্রিয় ভাইয়েরা, খুব দারুণভাবে কথাগুলো বোঝেন। আমরা চলে যাচ্ছি আল্লাহ রসুলের সেই হাদিসের কাছে। আল্লাহর হাবিব বলেছেন, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে 2টি দল হবে। আহরাজাহুমাল্লাহু মিন্নার, এই 2টা দলকেই আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি করে দেবেন। 1 নাম্বার দল হলো ইসাবাতুন তাকজুল হিন্দান, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে যেই মুসলমানেরা অংশগ্রহণ করবে তারা যদি মারা যায় হয়ে যাবে শহীদ, আর তারা যদি জীবিত থাকে হয়ে যাবে তারা জীবন্ত শহীদ। এই হিন্দুস্তানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। এই যে ইসকন মুসলমানদের উপরে চড়াও হয়েছে, মুসলমান ঈমান দীপ্ততায় ময়দানে নেমে গিয়েছে। এখন ভারতীয় প্রশাসন আমার বাংলাদেশের সীমান্তে তারা পাহারা জোরদার করেছে, বাংলাদেশকে আক্রমণ করতে চায়। তোমরা আক্রমণ করতে চাইলেও আমাদের কিছু যায় আসে না, কারণ আল্লাহর রসুল বলেছে তোমাদের সাথে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি, জীবন দেব, শহীদ হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাব। তার মানে ওই যুদ্ধই তো আমরা চাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূল, আল্লাহ যদি সেই দিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি আবু হুরায়রা ওই যুদ্ধে নিজে অংশগ্রহণ করব। সেই যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। যুদ্ধের নাম কি? সবাই বলেন না, গজওয়াতুল হিন্দ। তার মানে ভারতের সাথে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে বিজয়ী হবে মুসলমানেরা। এই জন্য ভারত আমাদের ভয় দেখাক, রক্তচক্ষু দেখাক, কিংবা আমাদেরকে পীড়ন নির্যাতন করতে চায়, মুসলমান ভয়ের কোন কারণ আছে? কোনো কারণ নাই। কারণ যুদ্ধ যখন লাগবে তখন নিজের বুকে তাজা রক্তকে ঢেলে দিয়ে মুসলমান
করবো, ঠিক না? আর দ্বিতীয় হলো ইসাবাতুন তাকুনা মাআ ঈসা ইবনু মারইয়াম আলাইহিমাস সালাম। আর কিয়ামতের ময়দানের আগে, এই দুনিয়া ধ্বংসের আগ মুহূর্তে হযরতে ঈসা রুহুল্লাহ আসবেন, তার সাথে যারা থাকবে তারাও আল্লাহর জান্নাতি। তার মানে কিয়ামতের আগে সবচাইতে বড় দল হবে কয়টা? দুইটা। এক নম্বর, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, তার মানে হিন্দুস্তানে এই ইসকন কেন্দ্রিক আমার ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যার বদলা নেওয়ার জন্য যদি জিহাদের ডাক চলে আসে, আমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করে আমরা জীবন দিয়ে জান্নাতি হতে চাই, ঠিক না? আর দ্বিতীয় হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা রুহুল্লাহ, তার সাথে আমরা থাকতে চাই, কারণ কিয়ামতের আগে ঈসা পয়গম্বরের দলে যারা থাকবে তারাও জান্নাতি। সুবহানাল্লাহ।